আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। থাম্বনেইলে যে দুটো পিকচার দেখেছেন, একটা হচ্ছে যে কিছু অসহায় মানুষ একেবারে এভাবে তাকিয়ে আছে, একদম হাতকে এভাবে পুজো করে যেভাবে তারা অসহায়ত্বের পরিচয় দিচ্ছে আজকে। এবং আরেকটি ছবি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের একজন ধনাঢ্য ব্যক্তি, যিনি অনেকে বলেন যে বাংলাদেশকে কিনে ফেলার মতো ক্ষমতা রাখে সালমান এফ রহমান। এই দুজন ব্যক্তির কথা একটু বলতে চাই। দুটি পিকচারে আপনারা যেটি লক্ষ্য করেছেন, এই যে গত সপ্তাহেও অর্থাৎ গত ৭-৮ দিন আগেও তাদের যে বাহাদুরি, তাদের যে অহমিকা, তাদের যে দাপট, আজকে এটি কোথায় গিয়েছে? আজকে এটি কোথায় গিয়েছে? আমরা যখন ক্ষমতা পাই, কোনো আমরা আইন পাই, সে আইনের আমরা সুবিচার করতে জানি না। আমরা ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দিই। দেখুন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেন, আল্লাহ তাআলা মানুষকে অর্থ দেন, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দেন। তারা যদি সেটি সঠিকভাবে ধরে না রাখতে পারে, সঠিকভাবে যদি তারা এটিকে পরিচালিত না করতে পারে, তাহলে তাদের ধ্বংস, তাদের পরিণতি একদিন আসবে। আমরা সেই ধ্বংস, সেই পরিণতি দেখছি। সালমান এফ রহমানের মতো একজন মানুষ, তিনি দেখুন চোরের মতো পালিয়ে যাচ্ছে। আর দেখুন, তাকে গরুর রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন যে তাকে লক্ষ্য করে এবং সাথে আইনমন্ত্রী যিনি ছিলেন সাবেক, লক্ষ্য করে ডিম মারা হচ্ছে। আমরা যদি ঠিক পেছনের দৃশ্যটি লক্ষ্য করি, আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন আদালতে বা কিংবা কোনো জায়গায় নেওয়া হতো, তখন কিন্তু বাংলার জনতা সালাম দিত, কান্নাকাটি করত, তাদের জন্য দোয়া করত। আজকে বিপরীত প্রান্তে এদের জন্য মানুষ কি করছে? হ্যাঁ, এদের প্রতি বাংলার মানুষ এত বেশি ঘৃণা জমেছে যে তাদেরকে সালাম তো দূরের কথা, পচা ডিম নিক্ষেপ করা হচ্ছে। আপনারা থাম্বনেইলে যেটি লক্ষ্য করেছেন যে রশিটি বেঁধেছে, এটি খুবই খুবই হৃদয় বিদারক। দেখুন, তার কি না ছিল? সম্মান কম ছিল না, অর্থ কম ছিল না, পাওয়ার কম ছিল না, কিন্তু সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে অসৎ সঙ্গে থাকার কারণে এই পরিণতি তারা ডেকে এনেছে। আজকে যারা অসহায়ের মতো এভাবে তাকিয়ে আছে, অসহায়ত্বের পরিচয় দিচ্ছে, তারা কিন্তু এটি তাদের কর্মের ফল ভোগ করছে। আমরা আগামীর নতুন বাংলাদেশে এই পরিণতি যেন আর কেউ ভোগ করতে না হয়, সে আশা করব। কারণ আমরা ক্ষমতা পেলেই নিজের অবস্থানের কথা ভুলে যাই। আমরা ক্ষমতা পেলেই কী ছিলাম সেটা ভুলে যাই। আমরা ক্ষমতা পেলেই অপব্যবহার করা শুরু করে দিই। আমরা অর্থ পেলেই অপব্যবহার করা শুরু করে দিই। এজন্য আমাদের এখানে সালমান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। কারণ তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছে, তিনি হয়তো সেটি ধরে রাখতে পারেননি বলে আজ এই পরিণতি। সর্বশেষ যেটি দেখে খুব ব্যথিত হলাম, সেটি হচ্ছে তিনি নবীর সুন্নত, দাড়িকে শেভ করে যে ইসলামকে বা নবীর সুন্নাতকে অপমান করেছেন। আমি মনে করি সালমান এফ রহমানের এর থেকে আরও বেশি অপমান, অপদস্থ হওয়া উচিত। এবং সেই সাথে যারা জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছেন, হ্যাঁ, আপনারও এমন একদিন সময় আসবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।